আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো বিষয়টা হচ্ছে যে আজকে হচ্ছে ২৪ তারিখ আর ২ দিন পর কিন্তু হ্যামস্টার টোকেনটা মার্কেটে লঞ্চ হয়ে যাবে, অর্থাৎ মার্কেটে কিন্তু চলে আসবে। এটা হচ্ছে যে আপনার হ্যামস্টার, বাইন্যান্স, বাইবিট বা অন্যান্য যে ওয়ালেটগুলো রয়েছে, টোনকিপার বা টেলিগ্রাম ওয়ালেট, যেটা আপনার অ্যাড করে রাখুন না কেন, সেখানে তো প্রথম অবস্থায় টোকেনটা যেতে হবে। তো এখানে হ্যামস্টার থেকে কি বলেছে আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে দিই, কারণ বিষয়টা হচ্ছে যে যদি আপনাদের বাইন্যান্স, বাইবিট বা অন্যান্য ওয়ালেটগুলো কনফার্ম না হয় তাহলে কিন্তু টোকেনটা যাবে না। আর টোকেন যদি না যায় সেক্ষেত্রে আপনাদের করণীয়টা কী বা আপনাদের কী করতে হবে টোটালি জানতে পারবেন। তো যেহেতু আমার বাইন্যান্স অ্যাড করা রয়েছে সেক্ষেত্রে আমি বাইন্যান্সের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি বাইন্যান্সের উপর ক্লিক করি তাহলে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পারবেন আজকে হচ্ছে ২৪ তারিখ, অলরেডি কিন্তু দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে সেটা কিন্তু টিকমার্ক হয়ে গিয়েছে। এখন ৩ নম্বর যে অপশনটা রয়েছে আমি যেটা এখানে আন্ডারলাইন করছি, এই ৩ নম্বরটা কিন্তু আজকে টিকমার্ক হবে। কীভাবে হবে দেখুন, এখানে তার যে বিষয়টা উল্লেখ করছে যে আপনারা যারা বাইন্যান্স, বাইবিট বা অন্যান্য যে ওয়ালেটগুলো অ্যাড করে রাখছেন, এটা ২৪ তারিখে কিন্তু কনফার্মেশন অথবা ডিক্লাইন হবে। এখন বিষয়টা হচ্ছে যে এটা যদি কনফার্মেশন হয়ে যায় তাহলে তো আপনার যে অ্যাকাউন্টটা হ্যামস্টার অ্যাড করে রাখছেন সেই অ্যাকাউন্টে কিন্তু হ্যামস্টার টোকেনটা যাবে। আপনারা যারা বাইন্যান্স, বাইবিট অ্যাড করে রেখেছেন, বাইন্যান্স এবং বাইবিটে কোথায় গিয়ে দেখবেন যে আপনার হ্যামস্টার টোকেনটা আপনার অ্যাকাউন্টে গেছে কিনা বা আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা, সেটা আপনারা কীভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে যদি কনফার্মেশন হয়ে যায় তাহলে তো আপনার বাইন্যান্স, বাইবিট বা যেটা অ্যাড করে রাখুন না কেন আপনার অ্যাকাউন্টে হ্যামস্টার টোকেনটা যাবে। যদি কোনো কারণবশত ডিক্লাইন হয়ে যায়, অর্থাৎ আপনার বাইন্যান্স, বাইবিট অন্যান্য ওয়ালেটগুলো কনফার্মেশন হয়নি কিন্তু ডিক্লাইন হয়ে গেছে, সেক্ষেত্রে দ্বিতীয় সিজনে কাজ করে কিন্তু আপনাদের টোকেনটা আবার নিতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু টোটালি ৬১৮টা টোকেন কিন্তু পাবো এখন বর্তমানে, আর বাকি যে টোকেনটা আবার আনলক হয়ে রয়েছে সেগুলো আমি দ্বিতীয় সিজন কাজ করলে কিন্তু পাবো। তো আপনারা যারা বাইন্যান্স এবং বাইবিট যারা অ্যাড করে রাখছেন, আপনারা কোথায় গিয়ে দেখবেন যে হ্যামস্টার টোকেনটা আপনার অ্যাকাউন্টে আসছে কিনা বা আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা, সেটা একটু আপনাদের পরিষ্কার করে দেয়। তো শুরুতে আমি আপনাদের বাইবিটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষের দিকে বাইন্যান্সের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তো আমি এখন সরাসরি বাইবিটের মধ্যে চলে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি বাইবিটের মধ্যে চলে আসছি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা কোথায় গিয়ে দেখবেন যে হ্যামস্টার থেকে যে টোকেনটা পাঠিয়েছে সেটা আপনার অ্যাকাউন্টে আসে কিনা। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি আপনাদের কী করতে হবে, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফান্ডিং, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফান্ডিং, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, যেহেতু ক্রিপ্টোতে কিন্তু আপনার হ্যামস্টার টোকেনটা কিন্তু আসবে। তো এটা আপনারা সিলেক্ট করে দেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনাদের লিখতে হবে হ্যামস্টার। আমি এখানে লিখতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হ্যামস্টার লিখেছি। এরপর নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টার অপশন চলে আসে, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন বর্তমানে 0 রয়েছে। ২৬ তারিখে যখন আপনার হ্যামস্টার টোকেনটা ক্লেম করবেন তখন কিন্তু এখানে হ্যামস্টার টোকেনটা কিন্তু এখানে শো করবে, এখানে আপনারা দেখতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যারা বাইবিট অ্যাকাউন্ট হ্যামস্টার অ্যাড করে রাখছেন, এভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আপনার বাইবিট অ্যাকাউন্টে হ্যামস্টার টোকেনটা আসছে কিনা। যদি না আসে সেক্ষেত্রে ডিক্লাইন হয়ে গিয়েছে, আর যদি আসে সেক্ষেত্রে আপনার বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু কনফার্মেশন হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা চেক করতে পারেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা যারা বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখছেন, তো বাইন্যান্সের কোথায় গিয়ে দেখবেন যে হ্যামস্টার টোকেনটা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসছে কিনা। সেক্ষেত্রে আমি প্রথম অবস্থায় বাইন্যান্সের মধ্যে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইন্যান্সের মধ্যে আসছি। তো এখান থেকে আপনাদের কীভাবে দেখতে হবে টোটালি আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। তো এখানে ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে, আর এখানে একটা বিষয় লক্ষ্য রাখুন, এখানে দেখতে পাচ্ছেন যে হ্যামস্টার টোকেনটা কিন্তু আরও একদিন 22 ঘন্টা পর লঞ্চফুল হয়ে যাবে, অর্থাৎ লঞ্চ হয়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা কীভাবে দেখবেন যে বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছেন, বাইন্যান্সের কোথায় আপনার হ্যামস্টার টোকেনটা যাবে সেটা একটু আপনাদের পরিষ্কার করে দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট, এই ওয়ালেটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে লেখা রয়েছে স্পট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। স্পটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ আইকন, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের লিখতে হবে হ্যামস্টার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হ্যামস্টার লিখেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে যদি আপনারা লেখেন হ্যামস্টার কনভার্ট কিন্তু চলে আসে, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যালেন্স কিন্তু এখানে জিরো রয়েছে, যেহেতু এখন হ্যামস্টার থেকে আমি কিন্তু টোকেন ক্লেম করি নাই, 26 তারিখে করতে হবে, তখন কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো টোটালি আমি আপনাদের দেখিয়ে দিলাম যে বাইন্যান্স এবং বাইবিট অ্যাকাউন্ট অ্যাড করে রাখলে কোথায় গিয়ে আপনারা দেখবেন যে হ্যামস্টার টোকেনটা আসছে কিনা। তো এভাবে কিন্তু আপনাদের দেখতে হবে। তো এই হ্যামস্টার টোকেনগুলো আপনারা কীভাবে মার্কেটে সেল করবেন এই বিষয় নিয়ে আমরা অতি শীঘ্রই ভিডিও দেব।